কোনো তদবির সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফট এবং ২ টাকার আবেদন ফর্ম কিনে পুলিশে চাকরি পেলেন তারা। এই ২১ জন তরুণ তরুণী গোপালগঞ্জে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। প্রাথমিক ফলাফল ঘোষণার পর তাদেরকে পুলিশ সদস্য হিসেবে বরণ করে নেন গোপালগঞ্জের পুলিশ সুপার। কোনো ঘুষ তদবির ছাড়াই চাকরি পাওয়ায় খুশি তারা। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের নাদিম ফকির বাবা মহিউদ্দিন ফকির ভ্যান চালিয়ে ছেলেকে পড়ালেখা করিয়েছেন। জেলার স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পান তিনি। প্রথমবারের মতো পুলিশের কনস্টেবল পদে দাঁড়িয়ে মাত্র ১২২ টাকায় চাকরি পেলেন নাদিম ফকির। তার মতো মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২১ জন তরুণ তরুণী মাত্র ১২২ টাকা করে খরচ করে পুলিশ কনস্টেবল পদে যোগ দিলেন। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তাই আমার হচ্ছে বলা। আর এই পুলিশের জার্নিটা আমার জন্য একদমই সহজ ছিল না, কারণ আমার বাবা একজন ভাড়ার অটো চালক, মা অসুস্থ। আমি ২০২৪ সালে এসএসসিতে জিপিএ 5 পাই, হয়তো জিপিএ 5 না পাইলে আমার ওইখানে লেখাপড়া শেষ হয়ে যেত। এখন আর একটা সরকারি চাকরি, এটা আসলে আমার জন্য একটা বিলাসিতা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে এই অনুভূতি আসলে প্রকাশ করে বলার মতো না, কারণ আমি আমার ফ্যামিলিতে আমি এবং আমার মা থাকি। আমার বাবা বিগত হয়েছে 2 বছর হয়েছে। এখন আমার মা আমাকে পড়াশোনা করায়, সে নিজে কষ্ট করে টিউশনি করায়। এখন আমি মাকে বলতে পারবো যে মা, তোমার এখন টিউশনি করা লাগবে না, তোমার ছেলে কিছু করতে পারছে। চাকরি পাওয়ার খবর শুনে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কোনো ধরনের ঘুষ তদবির সুপারিশ ছাড়াই স্বচ্ছতার ভিত্তিতে চাকরি পাওয়ায় দেশ ও জাতির জন্য কাজ করতে চান তারা। এটা কোনো টাকা না, সম্পূর্ণ আমাদের নিজের যোগ্যতায় আর কঠোর পরিশ্রমে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা খুবই খুশি যে আমরা আমাদের নিজের যোগ্যতায় এই পর্যন্ত টিকে থাকতে পেরেছি, আমাদের চাকরিটা হয়েছে, আমরা আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি গোপালগঞ্জ পুলিশ লাইনে প্রথমে তো আবেদন করেছি, পরে 3 দিন মাঠ করেছি, তারপরে আবার রিটেন পরীক্ষা দিলাম। মূল কথা হচ্ছে আমার খুবই শৃঙ্খলার সাথে এবং নিষ্ঠার সাথে আমি পুলিশ সুপার যে আমাদের আছে মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার, ওনার যে পরিবেশ সবই আমার কাছে ভালো লাগছে। কোনো দুর্নীতি বা কোনো অন্যায় আমার চোখে ধরা পড়ে নাই। আমার মায়ের দেওয়া কথা রাখতে পেরেছি, আমি খুবই আনন্দিত। আমি ছোটবেলা থেকে বাংলাদেশ পুলিশে যোগদান করার জন্য নিজেকে প্রস্তুত করেছি। আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, যেহেতু আমি কোনো প্রকার আর্থিক লেনদেন ব্যতীত এখানে এসেছি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই ২১ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন বলে জানালেন পুলিশ সুপার। তারা যেরকম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে কোনো ধরনের যোগাযোগ ছাড়া, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া, কেবলমাত্র ১২০ টাকা যেটা আবেদন করতে লাগে, এই ১২০ টাকা ব্যতীত অন্য কোনো টাকা লাগে নাই। তারা যাতে দেশের জনগণকে নিরাপত্তা সেবা দেওয়ার জন্য এরকম কোনো টাকাই ছাড়া যাতে তারা দেয়, এইটা তাদের প্রতি আবেদন থাকবে। যেমন তাদের নিয়োগে কোনো টাকা পয়সা লাগে নাই, এরকম তারা যখন মানুষকে নিরাপত্তা সেবা দেবে, এরকম টাকা পয়সা ছাড়া নিরাপত্তা সেবা দেবে। গোপালগঞ্জ জেলা থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে আবেদন করেন ১২২২৩ জন প্রার্থী। এরপর মাঠ পরীক্ষায় ৫৬১ জন উন্নীত হয়ে লিখিত পরীক্ষায় পাশ করেন ৮১ জন। তরুণ কনস্টেবলরা তাদের মেধা ও শ্রম দিয়ে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হবেন বলে পুলিশ প্রশাসনের প্রত্যাশা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।